সিলেটের কোনো শ্রাদ্ধ শান্তি হইলে পরে মদ পানি তারা খাইয়া হাইরা সেই বিঘ্ন ঘটায়। তো এরকম কিছু দৃশ্য ওদিকে শুরু হয়েছে। আসলে এখানে আমি যাই নাই, আমি ঘরে বসে শুনলাম। তো এই হয়েছে আমাদের অবস্থা। তা আমাদের এই সিলেটের এই অবস্থা যে কবে তৈরি পরিবর্তন হবে এটা কোনো কিছু আমি বুঝতেছি না। তবে এই এলাকার যত সন্তমত আছেন আপনারা প্রত্যেকটা শ্রাদ্ধেতে এই মদ উঠাবার জন্য চিন্তা ভাবনা করবেন, কারণ সময়ের কাজ সময় না করতে পারলে পরে বিষম এক সমস্যা। কারণ দেখেন রান্না হয়ে গেছে গা, এখন প্রায় রাত্রি 1:30। এখন আর এই সময় যে হিরে সেখানেতে মদের ভাণ্ড নিয়ে বইছে। এখন এই ভাণ্ড 1 ঘন্টা চলবো না, 2 ঘন্টা চলবো না, 5 ঘন্টা চলবো না, আজকে হার রাইতে চলবে, আর কোনো ঠিক নাই। এই হয়েছে আমাদের অবস্থা। আপনি 2-4 কথা বলেন যে এই কুসংস্কার এখন কীভাবে আমরা দূরীভূত করব। যেরকম আপনাদের বাসায় একটা শ্রাদ্ধ ছিল, সেই শ্রাদ্ধতে কোন নিয়মে কি হয়েছে? আমাদের ধর্মীয় অনুষ্ঠান হবে করার যে রীতিনির্বাহীগুলো তো অবশ্যই করছি। আর আমাদের সম্প্রদায় যদিও এই জিনিসটা চলে সব হচ্ছে নিজেদের কাছে। গত আমার বাবার আমলে দাদার আমলে বুনিয়াদি এই জিনিসগুলো যে চালাই আসছে হিসাবেই মানুষরা এটা নিয়ে একটু দাবি করে যে আমরা সবাই চালাই হিসাবে চালাতে থাকি। কিন্তু আসলে মানুষ চাইলে কিনা করতে পারে, কথা বলছে মানুষ চাইলে সব কিছু করতে পারে। ঠিক আছে, এটা চলে, এটা আমার পার্সোনালি গোপনীয় থাকবে, যেটা ইস্যু রকম। তাই বলে যে এটা নিয়ে একটা ঝামট করতে হবে, একটা জংশন বসাতে হবে, এটা যে গানের মেহফিল করতে হবে, এটা তো কোনো নিয়ম না। আমার সব জিনিসটা আগে থাকতে হবে যে আমার স্বাচ্ছন্দ্য সুন্দর সুন্দর ঠিক আছে। এটা যদি আমাদের না থাকে এখানে গুছানো কথা বলা মানুষ বাবা নাই, তাহলে তো আমি একজন আছি গুছানো কথা বলা, গুছাইয়া কথা বলছি। এখন মানে ওইটার মানে সমাধান হবে, একটু সময় দিতে হবে বাবা, একটু সময়। এখন একটু সময়টা কি 1-8 ঘন্টা নাকি সারা রাত? এখন ঘরে বাইরে যদি কোনো কেউ নেওতারি থাকে, কেউ বেজা দেওয়ার মতো, এরারে বিয়া দিলে এখানে তারা খুব শর্ট করে নিব। বাবা আপনার কথাটা কিন্তু অনেক প্রাধান্য দিছে বাবা, আমার ছেলেদের মানুষের একই হতো অসুবিধা। কারণ হচ্ছে আসলে একটু খাইছে, অনেক সময় দেখা গেছে দারু খাওয়া ভক্ত, দারু খায় ভক্ত হয়ে গেছে গিয়ে আগে, না খাওয়া ভক্তরে রাইখা দারু খাওয়াটা গেছে গিয়ে আগে। এইরকম শত শত প্রমাণ আছে শাস্ত্র। কিছু কিছু জিনিসে ভগবান যেরকম অসন্তুষ্ট হয়ে মানুষের উপরে, কিছু কিছু জিনিসে সন্তুষ্ট হয়েছে। যাক, আমার কথা হলো যে এই কুসংস্কার থেকে আমরা কিভাবে এখন বাড়াইতে পারি এই সম্বন্ধে তুমি কিছু আলোচনা করো। হ্যাঁ, আমরা প্রত্যেকটি মানুষের একটু দৃষ্টি আকর্ষণ করি, সব কিছু আমরা ডেভেলপ করতে পারি। সব হচ্ছে নিজের গাফলাতি, নিজের মানে সব হচ্ছে নিজের মনের অনুরুচি। আমি যদি নিজেরে বুঝাইতে পারি তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর আমি যদি একটু সচেতন না হই তাহলে বিভিন্ন ব্যক্তি আমাকে সচেতন করতে পারবো। আমাদের যে এই যে জাতির যে একটা কালচার, আমাদের এই যে জাতির যে একটা কালচার, আসলে এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমরা আসলে এটার প্রতি দৃষ্টি আকর্ষণই করি না, আমরা ভাবি যে না এটা কখনো হবে, কিন্তু আসলে যে মানে অভ্যাস মানুষের দাস, এটা শুধু মানুষ ভুলে যায়। আমরা চাইলে পৃথিবীর সব কিছু করতে পারি। আর আশা করি যদি মনে করেন যে আমাদের মতন কয়েকটা সচেতনতা যদি কিছু কিছু জেলায়, কিছু কিছু উপজেলায়, কিছু কিছু ডিস্ট্রিক্টে যদি মানে সচেতন হয়ে যদি এটাকে নিয়ে যদি একটু অনুসরণ করে, তাহলে আমার মনে হয় যে চাইলে অনেক কিছু করা যায়। আসল কথা হচ্ছে যে এটার প্রতি কেউ দৃষ্টি আকর্ষণ দিতেই যাচ্ছে, দিলেই ভাবে যে মনে হয় আমার স্বার্থ করবে এখন। সের জন্য যদি কেউ নিজের স্বার্থ খুঁজে তাহলে কখনোই সমাজ কেন সমাজের মানুষ কেন কাউরে ডেভেলপ করতে পারবে না। আর যদি ভাবে যে না আমি ভালো, আমি সচেতন, সব কাজ আমি আরেকজনকে সচেতন করবো, ভালো করবো, তাহলে একজন লোকেই কিন্তু অনেক কিছু করতে পারবে, নইলে গোটা সমাজে বসে কিন্তু কিছু করতে পারবে।
কয়েকজন যদি এভাবে একজন মানে দাঁড়িয়ে যায় তাহলে আশা করি আমাদের সমাজের যে অনিচ্ছ এগুলো অবশ্যই ডেভেলপ করতে পারবে। আর আশা করছি যে আগের তুলনায়